ফের মাঝ আকাশে ভেঙে পড়ল আমেরিকার ফাইটার জেট F-16। আজকে সকালে এই ঘটনাটি ঘটে আমেরিকার সাউথ অফ ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়াতে। সেখানে মিলিটারি ট্রেনিং চলছিল এবং স্বাভাবিকভাবেই সেই ট্রেনিং এর মাঝে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে আমেরিকার এলিট থান্ডারবার্ড স্কোয়াড্রনের এই বিমানটি। সকাল 10:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে, কিন্তু এই দুর্ঘটনার পর পাইলট নিজেকে ইজেক্ট করতে পারলেও এই দুর্ঘটনা কিন্তু আমেরিকার সামরিক দক্ষতা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। কেন এই কথা আমি বলছি? কারণ আমেরিকার F-35 ফাইটার জেট কিংবা F-16 বারংবার এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ার পর আমেরিকার সেনাবাহিনীর অন্দরেই এই দুই ফাইটার জেটকে নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। আগস্ট 2025 এই ফাইটার জেটকে ব্যবহার করছিল পোল্যান্ডের এয়ারফোর্স, এবং সেইখানেও কিন্তু F-35 এবং F-16 যেভাবে ভেঙে পড়ার খবর আসছিল সেই খবরের প্রতিচ্ছবি কিন্তু সেখানে আমরা দেখেছিলাম। একটি রিপোর্ট আগের বছর আমেরিকাতে প্রকাশিত হয়েছিল। আমি একটি রিপোর্টটি আপনাদের দেখাতে চাই। সেখানে বলা হচ্ছিল যে 11টি ক্র্যাশ ইন 7 ইয়ার্স F-35 এর, এবং এই রিপোর্ট কিন্তু 2024 সালের রিপোর্ট, এবং 2024 সালের পর 2025-এর শেষ প্রান্তে এসে অন্তত আরো 4 থেকে 5টি ফাইটার জেটের এই ধরনের ভেঙে পড়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি, যার মধ্যে শেষ 1 মাস আগে সাউথ চায়না যে সি আছে সেখানেও কিন্তু 2টি ফাইটার জেট কোরিয়ার একটি প্রান্তরে কিন্তু ভেঙে পড়ে। অর্থাৎ কখনো F-35 কিংবা কখনো F-16 বারংবার দুর্ঘটনার কবলে পড়ছে আমেরিকার বানানো সর্বোৎকৃষ্ট মানের এই ধরনের ফাইটার জেটগুলো। এবার আজকের দিনে দাঁড়িয়ে এসে আপনারা অনেকেই বলতে পারেন এটা তো দুর্ঘটনা, এই দুর্ঘটনাটা ঘটতেই পারে, কিন্তু পার্টিকুলার দুটো ফাইটার জেট যদি 7 বছরে 25 বার ভেঙে পড়ে, তাহলে রিয়েল টাইমে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় কতটা চোখ বন্ধ করে এই ধরনের ফাইটার জেটকে ভরসা করা যায়, এই প্রশ্ন তো এখন উঠবেই। পাশাপাশি আমেরিকা যে দাবি বারংবার করে এসছে তা হলো এই ধরনের ফাইটার জেটগুলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফাইটার জেট। স্টেলথ বডি, র্যাডার কোনোদিন ধরতে পারে না, হাইড্রোলিক অত্যন্ত উৎকৃষ্ট মানের, এবং এর যে ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয় তা এই বিশ্বের অন্যতম ভালো একটি ফুয়েল ইঞ্জিন। সব মিলিয়ে তারা বারংবার দাবি করেছেন যে এই বিশ্বে F-16 কিংবা F-35 এর রিপ্লেসেবল কোনো ফাইটার জেট নেই। কিন্তু আমরা বাস্তবের মাটিতে দেখছি ন্যূনতম ট্রেনিং মিশনেই এই ফাইটার জেটগুলো কিন্তু ভেঙে পড়ছে। ফলে বিশ্বের বাকি দেশগুলো এই ফাইটার জেটের উপর ঠিক কতটা ভরসা রাখতে পারে সেটাই তো একটা বড় প্রশ্ন। ঠিক 2 সপ্তাহ আগে তেজাস বিমান দুর্ঘটনা দেখেছে গোটা বিশ্ব। তেজাস ফাইটার জেট কিন্তু মাত্র 2বার এই ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে। একবার জয়পুরে, যেখানে মিলিটারি ট্রেনিং বেস ক্যাম্পে এই ফাইটার জেট ভেঙে পড়ে, এবং আগের দিন আমরা দেখেছি দুবাই এয়ার শো, সেখানে এই ফাইটার জেট দুর্ঘটনার মুখে পড়ে। ভারতের তৈরি এই তেজাস মাত্র 10 বছরে মাত্র 2বার যেখানে ভেঙে পড়েছে, ঠিক সেখানে আমেরিকার তৈরি সর্বোৎকৃষ্ট মানের এই ধরনের ফাইটার জেটের ভেঙে পড়ার সংখ্যা কিন্তু 25 ছাড়িয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যারা ভারতকে নিয়ে নিয়মিত ট্রল করে, হাসি ঠাট্টা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে নিয়ে জুড়ে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করে, আজকে তারা কি বলবে? কেন ধারাবাহিকভাবে তাদের ফাইটার জেট এইভাবে দুর্ঘটনার মুখে পড়ছে? এবং শুধু দুর্ঘটনা আর নয়, আপনারা হয়তো অনেকেই জানেন কেরালা এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারফোর্সের একটি F-35 ফাইটার জেট এসে আটকে পড়ে, এবং সেই ফাইটার জেটকে ফিরিয়ে নিয়ে যেতে ব্রিটেনের সময় লেগেছিল 40 দিন। কারণ এই ফাইটার জেটের মেকানিজম এতটা কমপ্লেক্স ছিল, ফলে সেই পুরো বিষয়টিকে মেরামত করতে লেগে যায় 40 দিন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার এই ফাইটার জেটগুলো নিয়ে শুধু যে প্রশ্ন উঠছে তা নয়, এই ফাইটার জেটগুলো কতটা প্রয়োজনীয় সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠেছে, এবং ব্রিটেন সরাসরি বলেছে যে আমরা যে এত কোটি টাকা দিয়ে এই ফাইটার জেট আমেরিকার থেকে কিনেছি তা সত্যি কতটা প্রয়োজন ছিল, এবং তাদের অডিট রিপোর্টে কিন্তু এই নিয়ে বারংবার বহু প্রশ্ন তোলা হয়েছে। ফলে যারা তেজাসকে নিয়ে দিনের পর দিন হাসি ঠাট্টা মশকরায় সামাজিক স্তরে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করে, আজকে তারা কি বলবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং এটা তো মানবেন যে ভারতের এয়ারফোর্স এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ এয়ারফোর্স। ভারত কোথায় পিছিয়ে যায় জানেন? ভারতের মার্কেটিং স্ট্র্যাটেজি এই আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কিংবা
ন্যূনতম পাকিস্তানের মতো মিস ইনফরমেটিভ ওয়েতে তৈরি করা হয় না। ভারতের যতটা ক্ষমতা ভারত ঠিক ততটাই দেখানোর চেষ্টা করে, এবং সেটাও হয়তো কিছু ক্ষেত্রে ওদের মতো ওই মানে অতি আড়ম্বরতার সঙ্গে দেখানো সম্ভব হয় না। অপারেশন সিন্দুরে তো আপনারা দেখেছেন যে দিনের পর দিন কিভাবে পাকিস্তান মিথ্যে কথাগুলো স্প্রেড আউট করে গেছে, কিন্তু মিথ্যে তো সারা জীবন বিশ্বাসযোগ্য হয় না, সারা জীবন তো সেটাকে এস্টাবলিশ করা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে এসে বোঝা যাচ্ছে যে পাকিস্তান অপারেশন সিন্দুরে সম্পূর্ণ দুর্মুষ হয়ে গেছে। কিন্তু অ্যাট এ গ্লান্স যদি আপনারা সে সময়ের বিভিন্ন সংবাদপত্র দেখতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে তারা কিভাবে মিস ইনফরমেশন গুলোকে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির পার্ট হিসাবে কাউন্ট করে। আজকে F-16 F-35 নিয়ে আমেরিকা যেভাবে মার্কেট করেছে, যেভাবে স্প্রেড আউট করেছে মিথ্যে কথাগুলো, এবং পুরোটাই যে সস্তার বিজ্ঞাপন, আজকে আমরা বুঝতে পারছি যখন প্রায় 25টা ফাইটার জেটের দুর্ঘটনার খবর বিভিন্ন মাধ্যম থেকে এসেছে শেষ 7-8 বছরে। অথচ তেজাসকে নিয়ে কিন্তু ভারতীয়রাই খুব কম জানেন। তেজাসের মতো ফাইটার জেট মাত্র 2বার দুর্ঘটনার মুখে পড়েছে, এবং এটা যে নিঃসন্দেহে ভারতের বিজ্ঞানীদের ক্রেডিট, তা কিন্তু আমরাই অনেকে বিশ্বাস করতে চাই না। যাই হোক, কালকে আরো বিজ্ঞানীরা আরো একটা গুরুত্বপূর্ণ মিশন কমপ্লিট করেছেন। দেখুন যে খবর হেডিং এ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তা হলো ডিআরডিও কন্ডাক্টস এ সাকসেসফুল হাই স্পিড রকেট স্লেট টেস্ট অফ ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম। অর্থাৎ বর্তমান সময়ে ফাইটার জেট যদি দুর্ঘটনায় পড়ে, সেখান থেকে পাইলট নিজেকে ইজেক্ট করে আসতে পারে, কিন্তু কত দ্রুততার সঙ্গে ইজেক্ট করা সম্ভব এবং কিভাবে এই টেকনোলজিটাকে আরো একটু গুরুত্বপূর্ণ এবং ইউজফুলনেস করা যায়, সেই রকম একটি টেস্ট কালকে ভারত কিন্তু করেছে। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে রেল লাইনে তীব্র বেগে একটি ফাইটার জেট আসছে এবং দুর্ঘটনার মুখে পড়ায় ফাইটার জেটটি সিটটাকে খুলে পাইলট বেরিয়ে আসছেন। ফলে এই যে প্রসেস, এই যে ইজেকশন সিস্টেম যত দ্রুততে হবে তত কিন্তু পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। এই যে ইজেকশন সিট, তা কিন্তু তৈরি করে মার্টিন বেকার বলে একটি কোম্পানি। এই মার্টিন বেকার কিন্তু বারংবার মার্কেটিং স্ট্র্যাটেজিতে দেখুন যত ফাইটার জেট বিপদের মুখে পড়ে তারা একটি টুইট করে দেয় যে এখনো অবধি গোটা বিশ্বের ইজেকশন সিট ব্যবহার করে মার্টিন বেকারের প্রায় 7,802 জন ফাইটার জেট নিজের জীবন বাঁচিয়েছেন। কিন্তু এখানে ইজেকশন সিট নয়, এখানে ইম্পর্টেন্ট হয়ে যায় ইজেকশন সিস্টেমটা, যা কালকে ভারত সাকসেসফুলি টেস্ট করেছে, যেখানে একটি ম্যানকুইন অর্থাৎ একটি প্রতিবিম্ব ফাইটার জেটে বসেছিল এবং দুর্ঘটনার কবলে পড়ে কত দ্রুততার সঙ্গে সেই সিস্টেমটাকে কাজ করতে পেরেছে এবং ইজেকশন সিটটি বাইরে চলে এসছে। ফলে ফাইটার জেটটি থেকে পাইলটটি খুব সহজে বাইরে বেরিয়ে এসছে। এই টেস্টটি কিন্তু সাকসেসফুলি ভারত করেছে, যা কিন্তু ভারতের ফাইটার জেটের যে জীবনশৈলী, যে লাইফ স্প্যান, তা কিন্তু অনেকটা বাড়াবে, এবং এই যে আপগ্রেডেশন, তা কিন্তু ভারতকেও অন্য উচ্চতায় নিয়ে যাবে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ফাইটার জেট রিলেটেড দুটো স্টোরিকে পাশাপাশি রাখলাম, যেখানে ভারত তাদের ফাইটার জেটের ইজেকশন সিস্টেমকে ডেভেলপ করার জন্য সাকসেসফুলি টেস্ট করলো। অন্যদিকে আমেরিকার দাবি করা F-16 সর্বোৎকৃষ্ট স্কোয়াড্রন ফাইটার জেট ফের ভূপতিত হয়ে আগুনে ঝলসে গেল। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।